গতকালকে একটা ভালো খবর পেলাম যে স্কুলের ছোট ছোট পড়ুয়ারা তারা মিড ডে মিলে যে তারা যে খাবার খাবে সেটাতে এতদিন ধরে খিচুড়ি বা এরকম ধরনের কিছু খেয়ে এসছে বা তরি তরকারি খেয়ে এসছে। তাদের হেড স্যারের কাছে বা স্যারদের কাছে একটা আবদার ছিল যে তাদেরকে যেন বিরিয়ানি খাওয়ানো হয়। তা স্যারদের কাছে বলেছে, তা স্যারেরা বলল যে তোমরা বিরিয়ানি খেতে চাও, হ্যাঁ খাওয়াবো, যদি তুমি অথবা তোমরা মানে তোমাদের ক্লাসের প্রত্যেকেই যদি রেজাল্ট ভালো করো তাহলে কিন্তু বিরিয়ানি খাওয়াবো। খবরটা কিন্তু বেশ সুন্দর, ভালো লাগলো। প্রথমে বুঝতে পারিনি যে খবরটা বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা স্কুলে মিড ডে মিল, যেহেতু আমরা ওইগুলো খাইনি অতটা মনে নেই, কিন্তু যখন খবরটা দেখলাম ভীষণ ভালো লেগেছে যে স্কুলের ছেলেদের জন্য যে রেজাল্ট যদি ভালো করো তাহলে কিন্তু তোমাদের জন্য একটা বিশেষ ধরনের খাবার অনুষ্ঠানের আয়োজন করবে। এবং এটা ঘটেছে পূর্ব বর্ধমানের একটি স্কুলে। সেখানে এই যুদ্ধ পরিস্থিতিতে যে তাদেরকে যে বিরিয়ানি খাওয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু সত্যি সত্যিই হয়েছে। এবং প্রত্যেক স্টুডেন্ট, বিশেষ করে সেখানে ওই 2 থেকে 8 পর্যন্ত স্টুডেন্ট আছে। তা সেখানে প্রায় 2000 ছাত্রীরা তারা কিন্তু পড়াশোনা করে। তা সেটা দেখলাম, খুব ভালো লাগলো যে বিশেষ ধরনের উপায়। এবং তারা যখন ওই যে বিরিয়ানি খাওয়ার আনন্দ মনের মধ্যে ছিল, তারা প্রত্যেকে কিন্তু স্কুলে এসেছে যে বিরিয়ানি খাবো বলে। এমনকি বিরিয়ানি কিন্তু মানে যে কোনো রকম ধরনের বিরিয়ানি কিনে খাওয়ানো হয়নি, খুব ভালো গুণমানের বিরিয়ানি হয়েছে এবং এক্সপার্ট দ্বারা রান্না করা হয়েছে, যার গুণমান ভালো। এবং তার সাথে সাথে ওই যে বিরিয়ানি হয়েছে তাতে তারা স্যালাড দিয়েছে, পেঁয়াজ এবং শসা দিয়েছে। এবং আরেকটা জিনিস দেখলাম যে সব জায়গাতে পাত্র দেয় কিন্তু থার্মোকল বা প্লাস্টিকের কাগজ এরকম ধরনের কিছু দেয়। এখানে কিন্তু শাল পাতার ব্যবহার দেখলাম। শাল পাতা যে পরিবেশের পক্ষে কতটা ভালো সেটা কিন্তু প্রত্যেকে আমরা জানি, যে পরবর্তী সময় পরিবেশের সাথে মিশে যেতে পারে বা গরু বা ছাগলেও হয়তো খেয়ে ফেলতে পারে। তো সেই জন্য যে শুধু যে আমাদের বাস্তব জায়গাটা দেখতে হবে যে পরিবেশ দূষণ বা পরিবেশের পক্ষে ক্ষতি কতটা, এবং গরম গরম যখন খাবার দেয়া হবে বিরিয়ানি, তখন ছাত্রদের মধ্যে যদি থার্মোকল আর ওই খাবার মিলেমিশে, বিরিয়ানির যে গরম গরম খাবার মিলেমিশে গিয়ে যে রিয়াকশানটা হবে প্রত্যেকটা স্টুডেন্টের শরীরে সেটা তার প্রভাব আস্তে আস্তে রক্তের মধ্যে মিশতে থাকে। যেটা কিন্তু আমরা অনেক বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, অনেক পুজো প্যান্ডেলে খেয়ে থাকি। তারা অনেকে প্লাস্টিকের মধ্যে গরম গরম কী বলবো, ওই খিচুড়ি দিয়ে দেয়, আলুর দম দিয়ে দেয়, ডাল দিয়ে দেয়, মাছ মাংস দিয়ে দিচ্ছে খুব গরম অবস্থায়, প্লাস্টিকের কন্টেনারে করে টিফিন বক্সে করে মা বাবারা দিয়ে দিচ্ছে খাবার। তার যে গুণমান যে কী হতে পারে, সেটা যদি অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অনেক ভালো ভালো জায়গাতে রেস্টুরেন্টে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অনেকটা ভালো দিক বলা যেতে পারে। কিন্তু থার্মোকল বা প্লাস্টিকের মধ্যে অনেকে খাবার নিয়ে যাচ্ছে, তাতে যে একটা দেখবেন দুর্গন্ধ দেখবেন অনেক সময় খাবারের মধ্যে পাওয়া যায়। সেটার থেকে কিন্তু আমি দেখলাম যে পূর্ব বর্ধমানের যে হেড স্যার বা স্যারেরা তাদের পকেট থেকে কিন্তু বেশ কিছু টাকা খরচা করেছে, যার এবং এর আগে বলেছিল যে তাদের খরচা যে খাবারগুলো করা হয় রেগুলারলি, তারা 6 টাকা থেকে 6.5 টাকা, এবং একটু বড়দের ক্ষেত্রে মনে হয় 11-12 টাকার কাছাকাছি খরচা হয় রেগুলার। সেক্ষেত্রে বিরিয়ানি করলে খরচা বেশ 2000টা ছাত্রছাত্রী আছে, তাদের জন্য যে বিরিয়ানি বানিয়েছে এক্সপার্ট দ্বারা তাতে বেশ খরচা সাপেক্ষ। এমনকি এই বিরিয়ানি যে আজকে শেষ নয়, পরবর্তী সময় আবার স্টুডেন্টরা বলেছে খুব ভালো হয়েছে খেতে, পরবর্তী দিনে আবার কি খাবো। মানে স্কুলমুখী হওয়ার জন্য যে ছাত্রছাত্রীদের যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের পূর্ব বর্ধমান জায়গায়,
তো সেটা কিন্তু একটা ভালো যে পড়াশোনা করো, তোমরা ভালো ভালো খাবার পাবে। এমনকি সপ্তাহে 3 দিন তাদের ডিম দেয় শুনলাম, ভালো 3 দিন বা 4 দিন এরকম হবে। আবার এর আগে আমার চিলি চিকেনও খাইয়েছে এবং শুনলাম যে ভালো হয়েছে সেটাও। পরবর্তী সময়ে বাচ্চারা বা বড়রা যদি এরকম ধরনের উদ্যোগ নিয়ে থাকে, স্কুলে যারা বাচ্চারা আসে না তাদের জন্য একটা ভালো দিক বলা যেতে পারে, যে সত্যি যে একটা বড় উদ্যোগ নিচ্ছে, ছেলেমেয়েরা যে স্কুলে আসতে চায়, আসা উচিত। এবং সবথেকে বড় কথা, ছেলেমেয়েরা যদি পড়াশোনা ভালো করে, হেড স্যারেরা বা স্যারেরা মিলে যদি কিছু পয়সা তারা খরচা করে, তাহলে সবার ক্ষেত্রে ভালো, স্কুল চলবে, যারা শিক্ষক আছে তাদের পরিবার চলবে, এবং ছাত্রছাত্রীরা স্কুলে আসলে প্রত্যেকের ভালো লাগে। সেক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস যেটা বললাম, যে যুদ্ধের এই পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতি চলছে, গ্যাসের সেখানে প্রায় মাসে 8খানা মতো গ্যাস লাগে, এটা কিন্তু দেখা গেছে যা বললেন উনি। তা সেখানে তারা কিন্তু এই সময় কোনো রকম অসুবিধা হচ্ছে না, এটাও জানা গেছে যে একেবারে গ্যাস পাওয়া যাচ্ছে না, রান্না হবে না, তাতেও কোনো অসুবিধা হতো না। হয়তো গ্রামের অনেক জায়গাতে কিন্তু গ্যাসের জায়গাতে হয়তো উনুন তৈরি করতে পারে, সেখানে কিন্তু অনেক গাছের পাতা বা ডাল দিয়েও রান্না করা যায়, তাতে কিন্তু খাবার আরও সুস্বাদু হয়। সেটা কিন্তু আমাদের পরবর্তী সময় এইগুলো করা উচিত, আমাদের জ্বালানি যাতে সেভ হয়। আমাদের তেল, যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতি চলছে সারা ওয়ার্ল্ডে, অন্যরা যুদ্ধ করছে, যুদ্ধ পরিস্থিতি খুব ভালোভাবেই চলছে এই মুহূর্তে, কারণ এই যুদ্ধ থামার মতো এখনও উপলক্ষ দেখা যায়নি। তার প্রভাব পড়বে, ধরুন আমরা যুদ্ধ হবে, একটা গ্লোবাল ক্রাইসিস চলছে, আমাদের দেশে হয়তো মিসাইল পড়ছে না, কিন্তু তার প্রভাব কি পড়বে না? তার প্রভাব আমাদের দেশে তেলের ওপর পড়ছে, তারপর কারখানার ওপর পড়ছে, আমাদের রান্নাঘরে এসে পড়ছে, কলকারখানায় পড়ছে। তার ফলে কি হয়, যদি লকডাউন করতে হয়, লকডাউন মানে কি, আপনি সপ্তাহে হয়তো 3 দিন কাজে গেলেন, 4 দিন কাজে গেলেন, এরকম বাসে কম উঠলেন, ছাত্রছাত্রীরা স্কুলের জায়গায় হয়তো 5 দিনের জায়গায় হয়তো 4 দিন বা 3 দিন স্কুলে যাচ্ছে। সেক্ষেত্রে এইভাবে সাশ্রয় তৈরি করছে আস্তে আস্তে সরকার। এবং এমনকি হয়তো বলে দেওয়া হবে যে এই দিনে তোমাদের 2 ঘন্টা মতো বিদ্যুৎ থাকবে না, তার মানে এসি বন্ধ থাকবে, মানে এদিকে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। তাহলে আপনি মিসাইল আপনার দেশে পড়লো না, আপনি ভালোভাবে খাবেন, ঘুরবেন, বেড়াবেন, পড়াশোনা করবেন, কিন্তু এইগুলোকে আপনাকে সহ্য করতে হবে দেশের স্বার্থে, দেশের যেহেতু এই পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি চলছে সেই জন্য। তা স্কুলের এই ব্যাপারটা শুনে খুবই ভালো লেগেছে। এবং স্কুলের যদি আরও অনেক স্কুল এই উদ্যোগগুলো নিয়ে থাকে, খুবই ভালো একটা দিক হবে, যে তারা অন্তত হয়তো খাবার তো দিচ্ছেই প্রত্যেক দিন, কিন্তু মানে যেদিন যেদিন ওরা আসে স্কুলে সেদিনকে কিন্তু ওই যে একটু ভালো গুণমানের ধরুন খাবার, হয়তো ফল যদি দিতে পারা যায়, সম্ভব হয়, বা এই ধরনের ভালো কোনো খাবার যে পুষ্টি, এই উদ্যোগ নেওয়াতে ছোট ছোট ছেলেমেয়েরা এবং বাবা মায়েরা অবশ্যই, যে অন্যান্য স্কুলে হয়তো যাদের খরচা তুলতে পারে না তেমনভাবে, বা বাবা মায়েদের ইনকাম তেমনভাবে নেই, এবং ছোট ছোট স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো বিশেষ করে সরকারি স্কুল আছে, সেই স্কুলগুলো যাতে আগামী দিনে খুব ভালোভাবে চলতে পারে, এরকম উদ্যোগ সরকার পক্ষ থেকেও নেওয়া উচিত, এবং শিক্ষকদেরও একটু এগিয়ে আসা উচিত। তাহলে আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, বা গরিব দুঃখী যে মানুষগুলো আছে, তাদের যে পরিস্থিতি এক্ষুনি ভয়াবহ, আমাদের দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়, কারণ এক্ষুনি বাজার খুব একটা ভালো নয়, প্রত্যেকের সবাইকার কাজ নেই, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করার মতো তেমন টাকা পয়সা থাকে না। সেই কারণের জন্য এই যে একটা উদ্যোগ নিয়েছে, যে বিরিয়ানি খাইয়ে তাদের মনটাকে ভালো রাখা, ভালো খাবার খাইয়ে বা তাদের মনটাকে ভালো রেখে দেওয়া, তাহলে কি হয়, জীবনে একটা দিক বা মোড় পাল্টে যেতে পারে। ছোট ছোট বাচ্চারা কিন্তু তারা নিজেরাই বলবে যে আমি স্কুলে যাব, পড়তে যাব, খেলতে যাব, স্কুল ছাড়া কিছু ভাববে না। ছোটোবেলাটা তাদের যে চিন্তা ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে, সঙ্গে বাবা মারাও খুব ভালোভাবে
তাদের ছেলে মেয়েদেরকে সকালবেলা তৈরি করে দেবে, তারা স্কুলে যাবে, খেলাধুলো করবে, ভালোভাবে তারা ভালো গুণমানের খাবার পেলে তারা পুষ্টিকর মানে শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে। এবং রেগুলার যে বিরিয়ানি খাওয়ার কথা বলবো বা ওই ফাস্টফুড জাতীয় খাবার বলবো, সেগুলো একেবারেই খাওয়া উচিত নয়, কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত নয়, শাকসবজির দিকেও মন দেওয়া উচিত। বা আমাদের যে খিচুড়ি জাতীয় খাবার, এই ধরনের যে বিভিন্ন রকম তরি তরকারিকে মিশিয়ে যে খিচুড়ি বানানো হয় সেগুলো খাওয়া উচিত। বিরিয়ানি একদিন দুদিন খাওয়া ভালো, মাসে হয়তো, কিন্তু রেগুলার যে এই ধরনের খাবার, খুব স্পাইসি খাবার খাওয়া ঠিক নয়, স্বাস্থ্য খারাপও হতে পারে। সেদিকটাও মানুষকে বজায় রাখতে হবে যে ছেলেমেয়েরা হয়তো সেটা সম্ভব হবে না, এত টাকা ব্যয় করার তো সম্ভবও হয় না, সেই জন্য জাস্ট মুখের বলার মতো করে বলছি। অনেকে আছে যে বাড়িতে তারা যেহেতু সুযোগ পায়, অনেকে ছেলেমেয়েরা বিরিয়ানি ছাড়া ভাবতেই পারে না, একটা অর্ডার করে দাও তো বিরিয়ানি। তারা জানে না যে বাইরে থেকে যে বিরিয়ানিটা কিনে খাওয়া হয় সেটা রাস্তায় কতটা খোলামেলা জায়গা আছে, তারা হাইজিন মেনটেন করছে কিনা, তাদের কতটা আজিনামোটো দেওয়া আছে কিনা। বিশেষ করে ইয়েলো মেটালিক একটা যে কেমিক্যালের মতো কিন্তু ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করে, ভয়ানকভাবে। কারণ এতটাই ভয়ানক হয় ওই যে ইয়েলো মেটালিকটা শরীরের জন্য ভয়ানক ক্ষতিকর। সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিন্তু যত দিন এইভাবে ভুল খাবার খাবে, পরিবেশের অনেক খাবার আছে তাতে এত পরিমাণ সার থাকে, তার জন্য আমাদের চাষিদেরকে তৈরি করতে হবে। আমাদের চাষের যে কেমিক্যাল দেওয়া হয় বা যে সার প্রয়োগ করা, সেটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক। যে মাছ মাংসগুলো খাওয়ানো হয় ভেরিতে বা পুকুরে, কী জাতীয় খাবার দেওয়া হয়, বা নদীতে আশেপাশে যে সকল মাছগুলো আমরা খাই, সেখানে যে কারখানার জল, দূষিত জল গিয়ে পড়ে, সেটা কতটা ক্ষতিকারক সেটা কিন্তু সজাগ করতে হবে। আমাদের প্রশাসনকে, আমাদের সরকারকে, সবাইকে কিন্তু একযোগে কিন্তু সতর্ক করতে হবে যে খাবার আমরা খাচ্ছি বা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা পৃথিবীতে জানে না যে কোন খাবারটা খেতে হয়, কী ধরনের খাবার খেতে হয়, সেই জন্য তাদেরকে অবশ্যই সেই ধরনের এক ধরনের কী বলবো পরিচয় করাতে হবে। এই খাবারটা তোমার জন্য নয়। সে হয়তো বায়না করতে পারে, জোর করতে পারে, অনেক রকমভাবে সে হয়তো আপনার উপরে প্রভাব খাটাতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে সেই খাবারটা তার জন্য কতটা গ্রহণযোগ্য, শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে। সেটা কিন্তু রোজ রোজ ওই জন্য ভালো নয়। অনেকেই কিন্তু এটা করে থাকে, শুনে থাকে একটা জন্মদিন হলো, একটা কোনো পার্টি হলো, হঠাৎ করে দাও এই খাবারটা রেস্টুরেন্ট থেকে আনি দাও। এমনকি সেসব রেস্টুরেন্টে পোকামাকড়, মাছ মাংস বা ফাঙ্গাস জন্মে গেছে, সেই সব খাবার কিন্তু দিয়ে থাকে। অনেক সময় শোনা যায়, টিভিতে আমরা দেখে থাকি বা অনেক খবরের চ্যানেলে দেখে থাকি। তাহলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আমরা খাবার সময় তো খেয়েই ফেলছি, কিন্তু খাবার পরে কিন্তু সেগুলো ভাবছি, খাবার আগে বা ভুলে যাচ্ছি যে কোন খাবারটা গ্রহণযোগ্য। সেই জন্য যে খাবার খেলে, যেমন দেখবেন বিশেষ করে ঋষি মনীষীরা বা যারা একাদশী পালন করে বয়স্করা, তাদের শরীর ভালো থাকে, কারণ হচ্ছে তারা ফলমূল উপোস করে থাকে বা শাক সবজি জাতীয় খাবার খেয়ে থাকে। সেই কারণের জন্য তাদের শরীর বেশি ভালো থাকে এবং হসপিটাল বা বিভিন্ন রকম ক্যান্সার জাতীয় বা সুগার, থাইরয়েড, এইগুলো তাদের একটু হলেও কম হয়ে থাকে। এবং তারা কিন্তু যদি ব্যায়াম করে থাকে, ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাতেও অনেকটা ভালো হতে পারে, সাঁতার কাটতে পারে। পুকুর ঘাট যদি না থাকে তাহলে সাঁতার কাটা সম্ভব হয়ে ওঠে না। খেলাধুলার মাধ্যমে মনটা ভালো থাকে, মনটা ফ্রি হয়, পড়াশোনাতে তাদের মনোযোগ বেশি হয়। এবং তার সাথে সাথে মানুষকে এবং সকল এদেরকে বলতে হবে নেচারকে সেভ করো, নেচারকে রক্ষা করো। স্টুডেন্টদের তো অবশ্যই বলা হয়, জানে তারা, প্রকৃতিতে গাছপালা বাঁচাও, মোটা মোটা যে গাছগুলো আছে তাকে রক্ষা করো। তারা অক্সিজেন দিচ্ছে, তাদের কথা চিন্তা করো, তারা কতটা জল পাচ্ছে, ঠিক করে তারা শিকড়টাকে ছড়াতে পারছে কি না, গাছটা কতটা ক্ষতিগ্রস্ত। একটা রাস্তার ধারে কোনো গাছ থাকলে তাকে না কেটে যেভাবেই হোক গাছটাকে বাঁচিয়ে
তার একটু দূর দিয়ে রাস্তা তৈরি করা বা বাড়ি তৈরি করা, এমন দেখেছি খুব ভালো গাছ বাড়ির মাঝখানে পড়ে গেছে, কিন্তু সেটাকে কিন্তু অন্যান্য জায়গাতে রক্ষা করে সেই বাড়িকে তৈরি করা হয় বা সেই গাছটাকে মাঝখানে রেখেই বাড়িটা তৈরি করা, এমন জায়গাও দেখেছি। তা এরকম উদ্যোগ আমাদের কলকাতাতে, আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে বা সারা পৃথিবীতে যদি এরকমভাবে উদ্যোগ নেওয়া হয়, এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কিন্তু আগামী দিন প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবেশ ভালো থাকবে, নেচার ভালো থাকবে, এরকমভাবে চলতে থাকবে। তা আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এরকম ধরনের আরও অনেক ধরনের আপনাদের ভালো কিছু ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের সামনে। প্রত্যেকেই ভালো থাকবেন, এখানেই শেষ করছি এটা বলেই যে এরকম ভালো কিছু ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।